আসসালামু আলাইকুম ট্রেডার্স, কি অবস্থা তোমাদের সবার? আশা করি খুবই ভালো আছো। বেশি কথা বলবো না, আজকের আমাদের ভিডিও টপিকটা হচ্ছে বাইনারি ট্রেডিংয়ের জন্য সবচাইতে জনপ্রিয় ব্রোকার কোটেক্সের বেসিক ইন্টারফেস সম্পর্কে। আজকে ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা একেবারে নতুন। তো বাইনারি ট্রেডিংয়ের জন্য আমরা জানি যে ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে ফেমাস ব্রোকার হচ্ছে কোটেক্স। সো আজকে আমরা জানবো কোটেক্সের বেসিক ইন্টারফেস সম্পর্কে, প্রতিটা অপশনের কাজ সম্পর্কে জানবো, কিভাবে কি করতে হয় না করতে হয় সকল কিছু সম্পর্কে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। আজকের এই ভিডিওটা দেখার পর আশা করি তোমাদের আর কোনো ডাউট থাকবে না, তোমাদের কোনো মনের ভিতরে কোনো ভয়ভীতি কাজ করবে না। সো লেটস স্টার্ট আওয়ার ভিডিও। সো এর জন্য ফার্স্টে আমাদেরকে যে কোনো একটা ব্রাউজারে গিয়ে সার্চ করতে হবে কোটেক্স। কোটেক্স লিখে সার্চ করার পর ফার্স্টে যে ওয়েবসাইটটা আসবে সেটাই হচ্ছে কোটেক্সের অফিসিয়াল নিজস্ব ওয়েবসাইট। সো এইখানে আমরা একটা ক্লিক করে দিব। আমরা কোটেক্সে ঢোকার সময় আমার এইখানে নিয়ে আসছে, কজ আমার আগে থেকে একটা অ্যাকাউন্ট লগইন করা ছিল। তোমাদের ফার্স্টে নিয়ে যাবে হচ্ছে একটা একদম নতুন লগইন ওয়েবসাইট, ওইটা আমি তোমাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি। আর তোমরা যারা যারা হচ্ছে আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছ তাদের জন্য হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটাতে যাবা। আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে হচ্ছে আমাদের কোটেক্স অ্যাকাউন্টের লিঙ্ক। তো তোমরা জাস্ট ওইখান থেকে যাবা, যার পর আমাদের এই ভিডিওর লিঙ্ক থেকে হচ্ছে ভিডিওর নিচে দেওয়া লিঙ্ক থেকে এখানে দেওয়া থাকবে কোটেক্স অ্যাকাউন্ট লিঙ্ক, সেইখানে ক্লিক করে জাস্ট তোমরা লগ ইন করে নিবা। সো আমাদের অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করলে তোমরা হচ্ছে 70% বোনাস পেয়ে যাবা। জিমেইল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন এবং ভেরিফাই করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো চলো ইন্টারফেস সম্পর্কে আমরা আস্তে আস্তে সকল কিছু জানা শুরু করি। ওকে, ফার্স্টে আমরা শুরু করবো হচ্ছে আমাদের বাম দিক থেকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে একটা প্লাস আইকন। এই প্লাস আইকনের কাজটা কি? সো এইখান থেকে হচ্ছে আমরা আমাদের মার্কেট সিলেক্ট করতে পারবো। আমরা যেই সব মার্কেটে ট্রেড করতে চাই ওই সকল মার্কেটগুলো এখানে থাকবে, লিস্ট করা থাকবে। এখান থেকে খুঁজে খুঁজে বের করে আমরা হচ্ছে মার্কেট ট্রেড করব। সো চলো দেখি কি হয়। এখানে যদি একটা ক্লিক করে দাও তাহলে দেখবা অনেকগুলো মার্কেটের শো করবে। তুমি যে কোনো একটা যদি ক্লিক দাও, ধরো সিআইডি জেপিওয়াই, এই মার্কেটে ক্লিক করছি, পরে এখন আমাদের সামনে মার্কেটও ওপেন হয়ে গেল। তুমি যেই মার্কেট চাও, ধরো ইউডি জেপিওয়াই, এইখানে একটা ক্লিক করবা। সো ইউডি জেপিওয়াই মার্কেটটাও তোমার সামনে ওপেন হয়ে যাবে। আর যদি আমরা দেখি তোমরা কোনো একটা মার্কেট খুঁজে পাচ্ছ না, তখন কি করবা? তোমরা জাস্ট এখানে সার্চ আইকনে সার্চ দিবা। দেন ধরো আমরা কি করবো, আমরা জিবিপিসিএইচএফ মার্কেটটা খুঁজতে যাচ্ছি। সো আমরা সার্চ করবো জিবিপিসি। এই দেখো, আমরা যখন জিবিপিসিটা লিখছি তখন নিচে আমাদের মার্কেটটা চলে এসছে। এখন যদি আমরা এখানে ক্লিক করি তাহলে হচ্ছে আমাদের মার্কেটটা শো করবে। সো এটাই হচ্ছে প্লাস আইকনের কাজ। এটা দিয়ে মূলত আমাদের বেশি কিছু না, জাস্ট মার্কেট সিলেক্ট করতে হয়, এতটুকু, আর কিছু না। এখন যদি আমরা বাম পাশের একটা লাইন যদি দেখতে পাই, সেটা হচ্ছে নিচে হচ্ছে সাপোর্ট অর্থাৎ হচ্ছে তোমার যদি কোনো প্রবলেম হয় তুমি জাস্ট এইখানে এই যে নিচে কন্ট্যাক্ট সাপোর্ট লেখা আছে, এখানে ক্লিক করলে তাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবে। ক্রিয়েটিভ রিকোয়েস্ট দেওয়ার পর হচ্ছে তোমাদের যেই সকল প্রবলেম হয়েছে জাস্ট ওই সকল প্রবলেম সম্পর্কে যদি তোমরা তাদেরকে জিজ্ঞাসা করো, তোমরা তোমাদের সলিউশন পেয়ে যাবা। এখন যদি দেখি এর নিচের আইকন হচ্ছে অ্যাকাউন্ট। সো এখানে যদি আসি হচ্ছে আমরা আমাদের অ্যাকাউন্টের অল ডিটেলস পেয়ে যাব, ঠিক আছে। এইখানে হচ্ছে আমরা দেখবো আমাদের নিকনেম কি, আমরা এখান থেকে আমাদের নিকনেমটা চেঞ্জ করতে পারবো। আর হচ্ছে আমাদের আইডি কার্ডের যে কোনো বিষয়গুলো এই হচ্ছে এখানে দেওয়া থাকবে। সো এই হচ্ছে অ্যাকাউন্টের কাজ। এখন যদি আমরা আরও নিচের দিকে আসি, এখানে দেখতে পাচ্ছি একটা পেনের মতো, রাইট? এই পেনটাতে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাবো আমাদের ড্রয়িং টুলস। এইটা খুবই ইম্পর্টেন্ট। যখন আমরা মার্কেটের টেকনিক্যাল অ্যানালাইসিস করি তখন হচ্ছে আমাদের মার্কেটের বিভিন্ন জোন ড্র করার প্রয়োজন পড়ে। লাইক সবচেয়ে ফেমাস যেগুলো হচ্ছে লাইক এই যে এরকম হরিজন্টাল লাইন, এটা দিয়ে হচ্ছে তুমি তোমার সাপোর্ট রেজিস্ট্যান্সকে ড্র করে রাখতে পারবা। হ্যাঁ, তারপর আরও যদি দেখাই তাহলে হচ্ছে ধরো ট্রেন্ড রেক্টেঙ্গেল, এগুলো দিয়ে হচ্ছে তুমি তোমার জোনগুলোকে আইডেন্টিফাই করতে পারবা। সো তোমার যেইটা প্রয়োজন হবে তুমি এইখান থেকে জাস্ট ওইগুলো নিয়ে তোমরা টেকনিক্যাল অ্যানালাইসিসে সাহায্য পাবা। এটাই হচ্ছে বিষয়। এর নিচে যদি যাই 1 মিনিট, এইটা কি? এইটা হচ্ছে মূলত সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টগুলোর মধ্যে একটা হচ্ছে এই নিচের 1 মিনিট। এটা হচ্ছে আমাদের টাইম জোন। এখন বলি টাইম, তোমরা দেখতে পাচ্ছ এইখানে 1 মিনিট, আবার দেখতে পাচ্ছ এইখানে টাইম। সো কোনটার কি কাজ? ফার্স্টে যদি বলি আমাদের এই 1 মিনিট লেখা এই কাজটা হচ্ছে, এখানে যদি আমরা আমাদের 1 মিনিট সিলেক্ট করা থাকে তাহলে হচ্ছে এটার মানে হচ্ছে আমাদের প্রতিটা ক্যান্ডেল হবে 1 মিনিটের। বুঝতে পারছো? এখানে যদি 1 মিনিট সিলেক্ট করা থাকে তাহলে হচ্ছে আমাদের এইখানে যে প্রত্যেকটা ক্যান্ডেল রয়েছে এই প্রত্যেকটা ক্যান্ডেলের টাইম হচ্ছে 1 মিনিট, অর্থাৎ একটা ক্যান্ডেল শুরু হয়ে 1 মিনিট পর্যন্ত স্থায়ী হবে।
এইখানে তোমরা মার্কেটে যেই সকল ক্যান্ডেলগুলো দেখতে পারতেছো এই সকল ক্যান্ডেলগুলো তৈরি হয়েছে 1 মিনিটের মধ্যে। 1 মিনিটের মধ্যে একটা বাই ক্যান্ডেল হয়েছে, 1 মিনিটের মধ্যে রেড ক্যান্ডেল হয়েছে, অর্থাৎ সেল ক্যান্ডেল হয়েছে। এটাই হচ্ছে মূলত টাইমের বিষয়। এখানে যদি তোমরা ক্লিক করো তাহলে দেখতে পারবা 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 30 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, 4 ডে, 50 মিনিট, এরকম। এর প্রত্যেকটা সেম। যদি আমরা 3 মিনিট সিলেক্ট করি তাহলে আমাদের প্রতিটা ক্যান্ডেল হবে 3 মিনিটের। আবার যদি আমরা 30 মিনিট সিলেক্ট করি তাহলে আমাদের প্রতিটা ক্যান্ডেল হবে 30 মিনিটের। এটা হচ্ছে মূলত আমাদের এই টাইমটার বিষয়। এর নিচে যদি আমরা যাই এটা হচ্ছে আমাদের ইন্ডিকেটর সেকশন। সো এইখানে যদি সরি এটা হচ্ছে আমাদের ক্যান্ডেল, অর্থাৎ আমরা যেখানে মার্কেটে লাল সবুজ ক্যান্ডেলগুলো দেখতে পাচ্ছি এটাই হচ্ছে এইখানে। এখানে যদি তুমি এরিয়া সিলেক্ট করো তাহলে হচ্ছে তোমাকে এইরকম একটা জোনের মতো দেখাবে, ঠিক আছে। আবার যদি তুমি এইখানে বার সিলেক্ট করো তাহলে হচ্ছে ক্যান্ডেল না হয়ে এটা একটা বারের মতো দেখাবে। আবার যদি তোমার এখানে হেইকেন 80 লাইক দাও তাহলে হচ্ছে এইরকম দেখাবে আমার মার্কেটগুলো। সো আমরা হচ্ছে এগুলো কিছুই রাখবো না, আমাদেরকে রাখতে হবে ক্যান্ডেলেই হচ্ছে সবচেয়ে বেস্ট। ক্যান্ডেল দিয়ে তোমাদেরকে অ্যানালাইসিস করতে হবে, আদারওয়াইজ তোমরা মারা খাবা। ওকে, এর নিচে যদি যাই এইটা হচ্ছে আমাদের ইন্ডিকেটর সেকশন। এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। এইখানে তুমি নানা ধরনের ফেমাস বেস্ট কিছু ইন্ডিকেটর পাইবা। সেগুলো হচ্ছে যেমন বুলিঞ্জার ব্যান্ডস, তারপর হচ্ছে তোমার কোথায় মুভিং এভারেজ, হ্যাঁ, জিগজ্যাগ, তারপর হচ্ছে বিভিন্ন এই যে ম্যাকডি, হ্যাঁ, এই সকল তুমি ইগুলো পাবা আর কি, ইন্ডিকেটরগুলো পাবা। এই সকল ইন্ডিকেটর সম্পর্কে যদি তোমরা জানতে চাও আমাদেরকে কমেন্ট করে জানাও, আমরা ইনশাল্লাহ সামনে আরও ভিডিও নিয়ে আসবো এই সকল সম্পর্কে। ওকে, এই হচ্ছে আমাদের বাম সাইডের বিষয়গুলো। আচ্ছা, এইখানে যদি আমরা সেটিংসে ক্লিক করি এইখানে আমরা দেখতে পাবো বিভিন্ন ধরনের জিনিস লাইক ল্যাঙ্গুয়েজ। এইখানে তোমরা যেই সকল বিষয়গুলো দেখতে পাচ্ছ লাইক এই যে জিবিবি মানে ডিপোজিট হ্যান তেন, এটা যদি তোমরা অন্যান্য ল্যাঙ্গুয়েজ করে দাও, বাংলা করে দাও, তাহলে হচ্ছে এগুলো তোমাদের সব বাংলায় শো করবে। হ্যাঁ, তো তোমরা ইংলিশে রাখবে আর কি। টাইম জোন, এটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশে আমরা যারা আছি, অর্থাৎ যারা বাংলাদেশে বসে ট্রেড করি, তাদের জন্য রাখতে হবে UTC+6। এইটা এখানে যদি তুমি ক্লিক করো, তোমার যদি অন্য কিছু থাকে লাইক UTC-11 থাকে, তুমি জাস্ট নিচের দিকে স্ক্রল করবা, নিচের দিকে স্ক্রল করে যখন প্লাস আইকনে আসবা তখন দেখবা এই যে UTC+5:45, এর নিচে দেখবা 6+6। তুমি জাস্ট এটাতে ক্লিক করে রাখবা। আর এর নিচে আছে হচ্ছে লাইট মোড দিলে হচ্ছে আমাদের চারটা সাদা হয়ে যাবে। আবার হচ্ছে টুয়াইলাইট, এটা দিলে হচ্ছে এরকম কিছুটা দেখাবে। অ্যান্ড দেন ফুল নাইট যদি দাও তাহলে তুমি হবে এটা একটু ডার্কিশ টাইপের হবে। এরপরে যেটা আছে এটা হচ্ছে গ্রিডস অপাসিটি। এটার মানে কি? এটা মানে হচ্ছে আমাদের ক্যান্ডেলের পিছনে এই যে দেখো এরকম কিছু সাদা দাগ দিয়ে আছে, চারকোনা চতুর্ভুজের মতো কিছুটা। এটা হচ্ছে এটার অপাসিটি। এটা যদি আমরা কমাই দেই তাহলে দেখবা নিচের দাগগুলো ভ্যানিশ হয়ে যাচ্ছে। যদি 0 করে দিই তাহলে দেখবা আমাদের নিচে কোনো দাগ নাই। আর এটা যদি তোমরা বাড়ায় দাও তাহলে হচ্ছে দাগগুলো ভিজিবল হবে। সো যেটা ডিফল্ট থাকে এইটাই দিবা। এটাই হচ্ছে আমাদের মানে চোখের জন্য একটু আরামদায়ক। বেশি দিলে আবার একদম বোল্ড হয়ে যায়, দেখতে ভালো লাগে না। সো এরপরে নিচে যেগুলো আছে এগুলো ডিফল্টই রাখবা। আর যদি তোমাদেরকে এটা 1 ক্লিক ট্রেড, এটা মানে কি জানো? আমরা তো যদি এটাতে টিক দেওয়া থাকে এর মানে হচ্ছে আমরা যদি জাস্ট একটা ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে আমাদের ট্রেডটা প্লেস হয়ে যাবে। আর যদি এটা হচ্ছে অফ থাকে তাহলে আমাদের যদি একটা ট্রেড প্লেস করি তাহলে পারমিশন যাবে, লাইক এই যে এরকম। সো এটা আমরা হচ্ছে ক্রস দিয়ে রাখবো। আমরা মানে এটা হচ্ছে টিক দিয়ে রাখবো, হ্যাঁ, টিক দিয়ে বেটার হবে। সো আর যদি গ্রাফ কালার এটা শো করি, এটার মানে হচ্ছে আমাদের যদি মার্কেটটা আপ ট্রেন্ডে থাকে, মানে এখন যেখানে তুমি দেখতেছো গ্রিন কালার মানে বাই ক্যান্ডেল, রাইট? সো বাই ক্যান্ডেলে যদি আমরা বিভিন্ন এখান থেকে কালার সিলেক্ট করি তাহলে সেটা এরকম কালার হয়ে যাবে আর কি। এটাই হচ্ছে বিষয়। সো আমরা তোমাদের ইচ্ছা মতো তোমাদের পছন্দ মতো রাখতে পারো। আবার যদি ডাউন ট্রেন্ডের রেড কালার যেটা, সেটাতে যদি ব্ল্যাক দিয়ে দেই তাহলে এটা ব্ল্যাক কালার শো করবে, দিতে পারো তোমাদের ইচ্ছা। আর নিচে হচ্ছে ব্যাকগ্রাউন্ড চুজ ফাইল। এটা হচ্ছে তোমরা তোমাদের যদি ছবি দিতে চাও, তোমরা তোমাদের প্রোফাইলের লোগো দিতে চাও তাহলে তোমরা দিতে পারো, তোমাদের ইচ্ছা। ওকে, এই হচ্ছে বিষয়। এখন যদি চলে আসি আমরা আমাদের ডান পাশে, সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, উপরে দেখতে পাচ্ছ তোমরা বড় করে সবুজ আইকনের মধ্যে লেখা আছে ডিপোজিট। এই মানে কি? তোমরা যদি এখানে অবশ্যই তোমাদের ইনভেস্ট করতে হবে। তোমরা কিভাবে ইনভেস্ট করবা? এখানে যদি তোমরা ক্লিক করো তাহলে দেখবা তোমরা বিভিন্ন ধরনের পেমেন্ট মেথড পাবা। লাইক বাইন্যান্স পে সবচাইতে সেফেস্ট, যেটা হচ্ছে আমাদের বাইন্যান্স অ্যাকাউন্ট থাকা লাগবে। সো বাইন্যান্স অ্যাকাউন্ট দিয়ে তোমরা জাস্ট তোমাদের UID মানে টিয়া তোমরা জাস্ট সুন্দর মতো করতে পারবা। এই হচ্ছে বিষয়। এর নিচে যদি আমরা দেখি টাইম হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়।
টাইম, এটার মানে হচ্ছে তোমরা কতক্ষণের জন্য ট্রেড নিবা। ধরো আমি একটা আপ ট্রেড নিতে চাচ্ছি, সো এখানে যদি আমাদের এইরকম একটা অপশন আসে যে 16:13, এর মানে হচ্ছে যদি ফার্স্টটা সিলেক্ট করা থাকে তাহলে হচ্ছে আমাদের ট্রেডটা 1 মিনিটের জন্য প্লেস হবে। আচ্ছা, তোমরা এইখানে যদি দেখো তাহলে দেখবা 28 সেকেন্ড আছে। এটার কারণ হচ্ছে যখন একটা ক্যান্ডেল শুরু হয়, এখন আমাদের এই ক্যান্ডেলটা যদি 30 সেকেন্ডের আগে যদি ওই ক্যান্ডেল ট্রেড প্লেস করি তাহলে আমাদের ট্রেডটা ওই ক্যান্ডেলেই প্লেস করা হবে। এখন দেখা যাচ্ছে যে এই ক্যান্ডেলটা শেষ হতে আরও আছে 10 সেকেন্ড। এখন যদি আমরা ট্রেড প্লেস করি তাহলে দেখবা 1 মিনিট 10 সেকেন্ড। এর মানে কি? এর মানে খুবই সিম্পল, জাস্ট আমাদের 30 সেকেন্ডের পরে প্লেস করলে ওই ক্যান্ডেল আর প্লেস হবে না, এই আমাদের ট্রেডটা প্লেস হবে পরবর্তী ক্যান্ডেলে। এখন আমাদের ট্রেডটা তোমার আরও 1 মিনিট থাকবে, এই হচ্ছে বিষয়। এখন এর পরেরটা যদি দেই, এটা হচ্ছে 2 মিনিট, এরপরেরটা 3 মিনিট, এরপরেরটা 4 মিনিট, এরপরেরটা 5 মিনিট। 5 মিনিটে যদি ক্লিক করি তাহলে আমাদের ট্রেডটা প্লেস হবে 5 মিনিটের জন্য। আচ্ছা, এটার পরে যেটা আছে এই দেখো 18 থেকে 10, যদি এর 16:18 পরেটা যদি আমরা সিলেক্ট করি তাহলে আমাদের ট্রেডটা প্লেস হবে 10 মিনিটের জন্য। এই দেখো আমাদের ট্রেডটা প্লেস হয়েছে 10 মিনিটের জন্য, ঠিক আছে। এখন এইটার পরেরটা যদি আমরা সিলেক্ট করি, এই যে নিচেরটা, এটা হবে আমাদের ট্রেডটা প্লেস, যদি আমরা এখন ট্রেড নিই তাহলে আমাদের ট্রেডটা প্লেস হবে 15 মিনিটের জন্য। দিলাম, এই দেখো আমাদের ট্রেডটা প্লেস হয়ে গেছে 15 মিনিটের জন্য। আবার যদি আমরা এইটার পরেরটা সিলেক্ট করি তাহলে আমাদের ট্রেডটা প্লেস হবে 30 মিনিটের জন্য, ঠিক আছে। আমাদের জাস্ট 1 2 3 4 5, এই প্রথম 5টা হচ্ছে 1 মিনিট 1 মিনিট করে বাড়ে। আর এখানে দেখো সুইচ টাইম একটা অপশন আছে, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দেখতে পাবো আমাদের ট্রেডটা কত সেম, মানে আমাদের ট্রেডটা কতক্ষণের জন্য প্লেস হবে। ফার্স্টেরটা যেটা 00.05, এর মানে হচ্ছে আমাদের ট্রেডটা প্লেস হবে 5 সেকেন্ডের জন্য। যদি আমরা একটা ট্রেড নেই, এই দেখো আমাদের ট্রেডটা প্লেস হয়েছে মাত্র 5 সেকেন্ডের জন্য। হ্যাঁ, এরপরে যদি আমরা দেই 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 30 সেকেন্ড, 1 মিনিট। এখন যদি আমরা এইটা দিয়ে ট্রেড প্লেস করি তাহলে আমার ট্রেডটা প্লেস হবে 1 মিনিটের জন্য। এখন কথা আছে, এইখান থেকে যদি আমরা 1 মিনিট সিলেক্ট করি তাহলে আমরা যখনই ট্রেড নেই না কেন আমাদের ট্রেডটা 1 মিনিট পরেই ক্লোজ হবে। দেখতে পাচ্ছ আমাদের কিন্তু আগের যে টাইম ফ্রেমটা ছিল, এখানে যদি আমরা 1 মিনিটের জন্য ট্রেড নিতাম তাহলে হচ্ছে যদি আমরা 30 সেকেন্ডের আগে ট্রেড নিতাম তাহলে আমাদের ট্রেডটা ওই ক্যান্ডেলে পড়তো। আবার যদি 30 সেকেন্ডের পরে ট্রেড নিতাম তাহলে আমাদের ট্রেডটা কিন্তু পরবর্তী ক্যান্ডেলের মানে পরবর্তী 1 মিনিট শেষ হওয়া পর্যন্ত থাকতো। বাট আমরা যদি সুইচ টাইমটা সিলেক্ট করি, এইরকম অপশন থেকে 1 মিনিট সিলেক্ট করি, এর মাধ্যমে আমাদের যখনই নেই না কেন ট্রেড আমাদের জাস্ট 1 মিনিট পরেই ক্যান্ডেল শেষ হবে। এখন সেটা কোনো ক্যান্ডেলের উপর নির্ভর করে না। আশা করি বুঝতে পারছো। সো আমার সাজেশন থাকবে যে সুইচ টাইম তোমরা জাস্ট এই যে যখন ফার্স্টে ডিফল্ট যেটা দেওয়া থাকে এইটা দিয়ে হচ্ছে তোমরা ট্রেড নিবা, এটাই খুব ভালো আমি মনে করি। ওকে, এরপরে যেটা হচ্ছে ইনভেস্টমেন্ট, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ধরো আমার ডেমো অ্যাকাউন্ট যদিও, ধরো আমার অ্যাকাউন্টে $522 আছে। হ্যাঁ, এখন আমি কত ডলার দিয়ে ট্রেড নিব? এখানে যদি দেখা আছে যে $5, এটাকে আমি কমিয়ে ধরো $2 সিলেক্ট করলাম, ঠিক আছে। এখন $2 যদি আমি ট্রেড নেই তাহলে দেখো আমার মোট ব্যালেন্স থেকে $2 দিয়ে ট্রেড প্লেস হয়েছে, এটাই হচ্ছে বিষয়। ধরো আবার যদি আমি এখানে $100 সিলেক্ট করি, এখন যদি একটা ট্রেড নেই তাহলে আমার ট্রেডটা হচ্ছে $100 প্লেস হবে, এটাই হচ্ছে মূলত বিষয়। এখন যদি সুইচ, আবার নিচে দেখো একটা সুইচ অপশন আছে, এই সুইচের কাজ কি? এই সুইচ অপশন কাজ হচ্ছে পার্সেন্টেজ আমাদের ট্রেডটা প্লেস হবে। এখন দেখো আমাদের অ্যাকাউন্টের মধ্যে ব্যালেন্স আছে $420। এখন যদি আমরা এটাকে 100% না করে 1% করে নিই তাহলে হচ্ছে, এখন যদি আমরা একটা ট্রেড প্লেস করি তাহলে হচ্ছে আমাদের মোট ব্যালেন্সের 1% ট্রেড প্লেস হবে। এটা এখানে আমাদের কোনো ক্যালকুলেশন করতে হবে না, আমরা জাস্ট কোটেক্স নিজেই অটোমেটিকলি সিলেক্ট করে 1%-এ যত ব্যালেন্স হয় অত ব্যালেন্সে জাস্ট একটা ট্রেড প্লেস করে নেবে। আচ্ছা, ইনভেস্টের পরে যদি আমরা দেখি আপ এবং ডাউন, আমরা কোন ডিরেকশনে ট্রেড নিতে যাচ্ছি, আমরা কি বাই করতে যাচ্ছি নাকি সেল করতে যাচ্ছি। যদি আমরা বাই করতে চাই তাহলে হচ্ছে আমাদের আপে সিলেক্ট করতে হবে। এই ধরো আমি দিয়ে দিলাম আপ মানে কি উপরের দিকে। আমরা যদি বাই করতে চাই, কোনো একটা মার্কেটে বাই হলে কি হয়, মার্কেটে ডিমান্ড বাড়ে, ডিমান্ড বাড়লে কি হয়, মার্কেট উপরের দিকে যায়। হ্যাঁ, সো আমরা যদি এখন বাই করতে চাই তাহলে হচ্ছে আপে ক্লিক করতে হবে। আপে ক্লিক করলে আমাদের ট্রেডটা পড়বে আপের জন্য। আবার যদি চাই যে আমরা সেল করতে চাইলে হচ্ছে ডাউনের যদি লেখা যে অপশনটা, ডাউনে যদি ক্লিক করে দিই তাহলে দেখতে পাচ্ছ আমাদের ট্রেডটা ডাউনের দিকে প্লেস হয়েছে। আশা করি তোমরা বুঝতে পারছো। আর যদি না বুঝে থাকো তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাইতে পারো যে কোন বিষয়গুলো তোমরা বোঝো নাই, তাহলে ওইটা সম্পর্কে হচ্ছে আমরা ইন ডিটেলস আলোচনা করব। আচ্ছা, আরেকটা জিনিস আমরা হয়তো মিস করে গেছি, সেটা হচ্ছে উপরে যদি দেখতে চাই পেন্ডিং ট্রেডস, এটার মানে কি? ধরো তোমরা যদি কোনো কারো আন্ডারে থেকে অ্যাকাউন্ট খুলে নাও, তোমরা তাদের ভিআইপিতে জয়েন থাকবে অবশ্যই। সো ওই ভিআইপি থেকে তোমাদের হচ্ছে বিভিন্ন ধরনের ফিউচার সিগন্যাল দিবে। এখন ধরো তুমি একটু ব্যস্ত, তোমার ট্রেডগুলো নেওয়ার টাইম হয়তো বা থাকবে না,
সো তুমি কি করবা, তোমাদের যেহেতু ফিচার সিগন্যালের একটা শিট অলরেডি তারা দিয়ে দিবে, তুমি জাস্ট পেন্ডিং এইখানে যদি এই যে একটা অপশন আছে না ওপেনের মতো, জাস্ট এখানে একটা ক্লিক করবা। এখান থেকে কোড না টাইম, তোমার টাইমটা সিলেক্ট করে নিবা। তোমাদের যেই টাইমটা দেওয়া থাকবে তোমরা জাস্ট ওই টাইমটা এখানে সিলেক্ট করে আপ বা ডাউনের জন্য তোমরা হচ্ছে ট্রেড নিয়ে নিলে এটা অটোমেটিকলি যখন ওই টাইমটায় পৌঁছাবে তখন ওই মার্কেটে অটোমেটিকলি ট্রেডটা প্লেস হয়ে যাবে। এতটুকুই জাস্ট, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন এই ভিডিওটা দেখার পর আশা করি তোমাদের আর কোনো বুঝতে বাকি নাই, আমরা কোটেক্সে ইন্টারফেসটা সম্পর্কে তোমাদের আর জানতে বাকি নাই, তোমরা কীভাবে ট্রেড নিবা, কীভাবে টাইম ফ্রেম সিলেক্ট করবা, এভরিথিং সম্পর্কে আজকের ভিডিওতে হয়তো আমরা আলোচনা করছি। যদি কোনো কিছু বাদ থাকে, যদি তোমরা কোনো কিছু বুঝতে না পারো, অবশ্যই কমেন্ট বক্সে জানাও, তোমাকে রিপ্লাই দিয়ে আমি সব কিছু বুঝিয়ে দেবো। আর যদি রিপ্লাই কাজ না হয় তাহলে অবশ্যই আমি আবার ওই বিষয়টার উপর ভিডিও বানায় তোমাদেরকে সাহায্য করব। আর যারা হচ্ছে ট্রেডিং করতে চাও, তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখো আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, তোমরা ওই চ্যানেলটাতে জয়েন হতে পারো ফ্রি সিগন্যালের জন্য। এবং আমাদের ডিসক্রিপশন বক্সে দেখো হচ্ছে কোটেক্স অ্যাকাউন্ট খোলার জন্য একটা লিঙ্ক প্রোভাইড করে আছে। তোমরা যদি ওই অ্যাকাউন্ট দিয়ে লিঙ্ক হলো তাহলে তোমাদের অ্যাকাউন্টের যদি কোনো প্রবলেম হয় সেটার সলভ আমি করতে পারবো। এবং তুমি যদি চাও আমাদের ভিআইপিতে অ্যাড হতে পারবে ওই অ্যাকাউন্ট দিয়ে, ওই লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট খোলার মাধ্যমে। জাস্ট কী করতে হবে, ওই লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট হলে $20 থেকে $30 ডিপোজিট করে আমাদেরকে টেলিগ্রামে মেসেজ দিতে হবে যে ভাই আমি আপনাদের ভিআইপিতে অ্যাড হতে চাই, তখন হচ্ছে আমি তোমাদেরকে আমাদের ভিআইপিতে অ্যাড করে নেব। তো আজকের জন্য এটুকুই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ গাইস।